নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের জুট ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় সাংবাদিক সহ দুই গ্রুপের অন্তত 10 জন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজীর কেন্দ্রীয় কবরস্থান কমপ্লেক্সের সামনে আদমজী চাষারা শিমরেল সড়কে ছাত্রদল নেতা সাগর প্রধান ও বিএনপি নেতা শাহ আলম মানিক রুহুল আমিন গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সেনাবাহিনী পুলিশ এসে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, আদমজী ইপিজেডে ইউনিভার্সাল নামে একটি পোশাক কারখানার জুট ব্যবস্থার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে বিকেল 3টায় আদমজী ইপিজেডে হাতাহাতির ঘটনা ঘটে। এই সময় সাগর গ্রুপের মোহন নামে এক যুবককে কুপিয়ে জখম করে শাহ আলম ও রুহুল আমিন গ্রুপের লোকজন। পরে বিকেল 4টায় আদমজী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে চাষারা আদমজী শিমরেল সড়কে গিয়ে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে গুলিবর্ষণ এবং ইট পাটকেল নিক্ষেপ করে। সাগর প্রধানের লোকজন সাংবাদিকের মোটরসাইকেল সহ 9টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে এবং সফর আলী ভুইয়া নামে একটি মার্কেটের দোকানপাট ভাঙচুর করে। তারা প্রতিপক্ষকে উদ্দেশ্য করে মার্কেটে গুলিবর্ষণ করে এবং মার্কেটে প্রবেশ করে আরো 5টি মোটরসাইকেল ভাঙচুর করে। এই সময় সংঘর্ষের ছবি সংগ্রহ করতে গেলে স্থানীয় ফটো সাংবাদিক তোফাজ্জল হোসেনকে পিটিয়ে গুরুতর আহত করে সাগর প্রধানের লোকজন। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শাহিনুর আলম জানান, ইপিজেডে ব্যবসায়িক আধিপত্যকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ জড়িয়েছে। সেনাবাহিনী পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে দুই পক্ষে বেশ কয়েকজন আহত হয়েছে, তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। আরো আগে এলে ভালো হয়ে যেত। সামনেও ভাঙছে, মাথাও ভাঙছে। ভাতের ক্যান্টিন সাথে ফায়ার করতে করতে এনারা ঢুকছে। আরে উইয়ে দুনিয়ার খারাপ। এটার 20 ভাগ করে ভাইটটা গেল।